বৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ, খুলনা। আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি থেকে আলোচনা করব। প্রাণী পরিচিতি হাইড্রিয়া থেকে আজকের পর্ব হচ্ছে 4 নম্বর পর্ব। আজকের পাঠের শিরোনাম হচ্ছে হাইড্রিয়ার চলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে আমরা শিখব, অর্থাৎ শিক্ষার্থীরা শিখবে চলনের সংজ্ঞা দিতে পারবে, বিভিন্ন প্রকার চলনের ব্যাখ্যা দিতে পারবে, বিভিন্ন প্রকার চলনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে, বিভিন্ন প্রকার চলনের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব যে চলন কাকে বলে। যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ চেষ্টায় স্থানান্তরিত হয় তাকে চলন বলে। সাধারণত এটি প্রাণীর এক স্বতঃস্ফূর্ত সহজাত আচরণ। প্রতিকূল পরিবেশ মোকাবিলায় জনন, খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, বিনোদন প্রভৃতির কারণে জীব স্থানান্তরে গমন করে। হাইড্রা সাধারণত নিমজ্জিত বস্তু বা উদ্ভিদের গায়ে সংলগ্ন থাকে, তবে বিভিন্ন উত্তেজকে সাড়া দেওয়ার জন্য বা খাদ্য গ্রহণের জন্য স্থান ত্যাগ করতে হয়। কোনো নির্দিষ্ট চলন অঙ্গ না থাকায় সমগ্র প্রক্রিয়াটি বিভিন্নভাবে, প্রধানত পদতল, দেহের সংকোচন প্রসারণশীল পেশিতন্তু ও নেমাটোসিস্টের সাহায্যে সম্পন্ন হয়। চলনের সময় প্রথমে সংবেদী কোষ সাড়া দেয় এবং সে বার্তা বা মেসেজ বহিঃত্বক ও 3 ধরনের অন্তঃত্বকের স্নায়ুজালকের ভিতর সঞ্চালিত হয়। পেশিতন্তু, বার্তা, বহিঃত্বক ও 3 ধরনের অন্তঃত্বকের স্নায়ুজালকের ভিতর ফলে পেশিতন্তু সংকুচিত হয় এবং চলন প্রক্রিয়া শুরু হয়। হাইড্রার নিম্নবর্ণিত চলন দেখা যায়। লুপিং বা ফাঁসা চলন। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয়। এ প্রক্রিয়ার শুরুতে এক পাশের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয় এবং অপর পাশের অনুরূপ কোষগুলো সম্প্রসারিত হয়। আমি আবার বলছি, লুপিং বা ফাঁসা চলন। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয়। এ প্রক্রিয়ার শুরুতে এক পাশের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয় এবং অপর পাশের অনুরূপ কোষগুলো সম্প্রসারিত হয়। ফলে হাইড্রা গতিপথের দিকে দেহকে প্রসারিত করে ও বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে এবং কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে আটকে ধরে। এরপর পাদচাকতিকে মুক্ত করে মুখের কাছাকাছি এনে স্থাপন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে স্লাইডের ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাইড্রার লুপিং চলন। প্রথমে একটা হাইড্রা দেখানো হচ্ছে, সেটা আস্তে আস্তে ভিত্তির দিকে নুয়ে পড়তেছে। কর্ষিকা এক পর্যায়ে ভূমিকে স্পর্শ করছে। পরে স্পর্শ করার পর ভূমিকে ভালোভাবে আঁকড়ে ধরে। তারপরে পদতলকে কাছে টেনে নিয়ে আসে এবং পঞ্চম ধাপে লক্ষ্য করলাম যে হাইড্রাটি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। এইভাবে যে চলন হয় সেটা হচ্ছে লুপিং বা ফাঁসা চলন। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে শুধুমাত্র একবার ফাঁস তৈরি হয় বা লুপ তৈরি হয়। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা এই ধরনের চলন সাপোর্ট করে। কর্ষিকে বিযুক্ত করে সোজা হয়, তারা আমরা আলোচনা করছি। এই যে পদ্ধতির পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা স্থান ত্যাগ করে। শুঁয়াপোকার মতো বা যোগ বা শুঁয়াপোকার চলনের মতো এভাবে চলন সম্পন্ন, লুপ বা ভালো সৃষ্টির মাধ্যমে এভাবে চলন সম্পন্ন হয়। এ চলন দেখতে অনেকটা একই রকম হওয়ায় ফাঁসা চলনকে জোকা চলনও বলা হয় বা শুঁয়াপোকার চলনও বলা হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমারসল্টিং বা ডিগবাজি চলন নিয়ে আলোচনা করব। এটি হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা দেহকে বাঁকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে 18 রস ক্ষরণের সাহায্যে গতিপথে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলমুখী পেশি আবরণী কোষের সংকোচন ও অপর পাশের অনুরূপ কোষের প্রসারণ ঘটে। পরে পাদচাকতি বিযুক্ত করে কর্ষিকার উপর ভর দিয়ে দেহকে সোজা করে। পুনরায় দেহকে বাঁকিয়ে পাদচাকতির সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে কর্ষিকা গুলা সোজা করে দেহকে সোজা করে দেয়। পরে কর্ষিকার উপর ভর করে দেহকে সোজা করে দেয়। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা স্থান ত্যাগ করে। তারপর হচ্ছে অ্যামিবয়েড চলন প্রক্রিয়া। হাইড্রার পদতলের বহিতকীয় কোষ বৃষ্টির রস ক্ষরণ করে। পরে ওই স্থান থেকেই প্রক্ষিপ্ত কোষীয় ক্ষণপদের অ্যামিবয়েড চলনের মাধ্যমে দেহটি অত্যন্ত ধীরগতিতে মসৃণ তলে খুব সামান্য দূরত্বে স্থানান্তরিত হয়। ভাষাচলন। মাঝে মাঝে হাইড্রা পাদচাকতির বহিতকীয় কোষ হতে গ্যাসীয় বুদবুদ নিষিদ্ধ করে বেঁচে রাখতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডটিতে হাইড্রার সমারসল্টিং বা ডিগবাজি চলন দেখতে পাচ্ছি। প্রথম হাইড্রা গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে দেয়। বাঁকিয়ে দেওয়ার পরে সে কর্ষিকা ভূমি স্পর্শ করে। তারপরে এর হাইড্রার আকার খাটো হয়ে যায়। পরবর্তীতে তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে হাইড্রাটা উল্টানো হাইড্রা আবার লম্বা হয় পদতল উপরে থেকে এবং কর্ষিকা নিচে থাকে। পদতল সামনে অগ্রসর হয়, ভিত্তিকে আঁকড়ে ধরে এবং পরবর্তী যে ধাপ, যে 5-6 নম্বর ধাপে হাইড্রা পুনরায় মাথা উঁচু করে দাঁড়ায়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হাইড্রাকে 2বার লুপ তৈরি করতে হয়, অথচ লুপিং বা ভাষা চলন পদ্ধতিতে একবার মাত্র এই লুপ তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুদবুদ সৃষ্টি করে, ফলে প্রাণী ভিত্তি থেকে বিস্তৃত হালকা উপর হয়ে পানির পৃষ্ঠতলে মিশে ওঠে। এখানে বুদবুদ পেটে মিউকাস ভেলার মতো ছড়িয়ে গেলে হাইড্রা নিম্নমুখী হয়ে ভেসে থাকে। এভাবে প্রাণী ঢেউয়ের আঘাতে কিছু দূর ভেসে যেতে পারে। সাঁতার। কর্ষিকাগুলোকে ঢেউয়ের মতো আন্দোলিত করে এবং দেহকে ভিত্তি থেকে মুক্ত করে হাইড্রা সহজেই দেহকে ঢেউয়ের মতো আন্দোলিত করে সাঁতার কাটতে পারে। হামাগুড়ি বা ক্রোলিং। এ প্রক্রিয়ায় হাইড্রা কর্ষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরে। পরে পাদচাকতি মুক্ত ও কর্ষিকা সংশ্লিষ্ট করে পাদচাকতিকে নতুন জায়গায় স্থাপন করে। এ প্রক্রিয়ায় হাইড্রার আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। হাঁটা বা ওয়াকিং। এক্ষেত্রে হাইড্রা উহার দেহের ভার পাদচাকতির উপর না রেখে কর্ষিকার উপর স্থাপন করে এবং কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে ধীর গতিতে চলতে পারে। দেহের সংকোচন ও প্রসারণ, বডি কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন। এ প্রক্রিয়ায় হাইড্রা দেহকে মুক্ত করে দেহ প্রাচীরের পেশি আবরণী কোষের সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের আকার দ্রুত খাটো ও লম্বা করে, ফলে এক ধরনের চলনের সৃষ্টি হয়। হাইড্রার লুপিং ও সমারসল্টিং চলন পদ্ধতির মধ্যে পার্থক্য দাও। লুপিং বা হামাগুড়ি চলন আর সমারসল্টিং বা ডিগবাজি চলন। এই চলন সম্পন্ন করতে একবার লুপ সৃষ্টি হয় আর এই চলন সম্পন্ন করতে 2বার লুপ সৃষ্টি হয়। পাদচাকতি সবসময় কর্ষিকার পশ্চাতে থাকে, পাদচাকতি সম্মুখে চলে আসে। কর্ষিকার উপর ভর দিয়ে পাদচাকতিকে উপরে উঠায় না, কর্ষিকার উপর ভর দিয়ে পাদচাকতি উপরে উঠায়। এই চলন একবার সম্পন্ন করতে হাইড্রা দৈর্ঘ্য অপেক্ষা কম পথ অতিক্রম করে। এই চলন অতিক্রম করতে হাইড্রা তার দ্বিগুণ পথ অতিক্রম করে। এ প্রক্রিয়া হাইড্রা অপেক্ষাকৃত ধীরগতিতে চলে, এ প্রক্রিয়া হাইড্রা অপেক্ষাকৃত দ্রুতগতিতে চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাড়ির কাজ দেব। লুপিং ও সমারসল্টিং চলনের মধ্যে পার্থক্য দাও। সমারসল্টিং বা ডিগবাজি চলনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা
হাইড্রের চলন নিয়ে আলোচনা করলাম। হাইড্রের প্রধানত বড় দুই ধরনের চলন দেখা যায়, সেটা হচ্ছে লুপিং লুপিং বা হামাগুড়ি চলন, আর একটা হলো ডিগবাজি বা সমাটলিং চলন, এবং অন্যান্য যে চলনগুলো আছে সেটা গৌণ কদাচিৎ দেখা যায়। তোমরা এই স্লাইডগুলো ভালোভাবে দেখবে এবং আলোচনা শুনবে, এবং বাড়ির কাজ তোমরা কমেন্ট বক্সে পাঠাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।